সময় অনলাইন ব্যবসার। ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। আর এজন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। কি হলো তোমার? এত সব কি দিয়েছো ব্যাগে? যাচ্ছি তো মাত্র 2 দিনের জন্য। 2 দিন হোক 7 দিন হোক, যাচ্ছ তুমি ঢাকার বাইরে, যাবতীয় জিনিসপত্র সব লাগবে না। আর তাছাড়া এটা অনেক বড় একটা বিষয়। তুমি যে জায়গায় যাচ্ছ সেখানে হঠাৎ করে বৃষ্টি হয়, হঠাৎ করে বৃষ্টি হয়ে এমনও শুনেছে যে তখন নাকি পুরোপুরি ডুবে যায়। যদি এমন কোনো ঘটনা ঘটে তখন তো আমি থাকবো না তোমার পাশে, কিভাবে কি হবে? সেজন্য যা যাচ্ছে সবকিছু মোটামুটি দিয়ে দিয়েছি। অনেক হয়েছে, রাখো এবার। প্রেম একটা কথা বলি তোমাকে। বলো। তুমি যখন আমার কাছ থেকে দূরে যাও ভীষণ টেনশন হয়, আমার চিন্তা হয়। এভাবে তাকিয়ে আছেন কেন? সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। তুমি একদম টেনশন করো না, আমি মিলানের রেসিং ট্র্যাকেও ড্রাইভ করেছি। আমি যদি হাত ছেড়েও গাড়ি চালাই তারপরেও তুমি সেফ। তুমি এই গাড়িটাকে টানা ভাবো, তাহলে এনজয় করতে পারবে। আচ্ছা বুঝেছি, এখন সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। ওকে। আপনাদের গাড়ি থেকে এগুলো পাওয়া গেছে। এই সেলফোন আমার ওয়াইফের। আপনার ওয়াইফের? যে আমি কি যেতে পারি? দেখতে পারেন, বাট নেওয়া যাবে না, কারণ আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারাও কোথাও যেতে পারবেন না। ওকে?
ফোন। কেমন আছো তুমি? আছে। অদ্ভুত একটা কপাল আমার, ভাগ্য। সেই তখন থেকে মানুষজন আমার সাথে চিট করে যাচ্ছে, থামেনি একবারের জন্য। এখনো মানুষজন চিঠি করে সারাক্ষণ। তোমার ওয়াইফ আমার হাজবেন্ডের অফিসে জব করে। কত অদ্ভুত একটা কোইন্সিডেন্স। অবশ্য বিয়ের পর থেকে আমি কখনো আসিফকে বিলিভ করতে পারি। এইরকম ট্যুরও প্রায় সময় দিত। তখনই আমার মনে হতো যে সামথিং ইজ রং। তোমার ওয়াইফও কি আগে? না, এই প্রথম ট্যুরে যায়। তুমি কি করছো এমনি? শুনলে নিশ্চয়ই এখনো খুশি হবে না। চাকরি করছি প্রাইভেট একটা ফার্মে, ছোটখাটো কিছু। কেন খুশি হব না? বেশ ভালো। আচ্ছা, কিছু মনে করো না। তোমার কি তোমার ওয়াইফের আচরণে এর আগে কখনো সন্দেহ হয়েছে? চেনো না তুমি আমাকে? জানো না আমি কেমন? সহজ, সাধারণ, বোকা যাকে বলে। বোকাদেরকে সবাই বিভিন্ন রকমের বুঝ দেয়, বোকারা বুঝেও না সেটা। কোনো সমস্যা নেই, আমি এমন বোকাই থাকতে চাই, আরো ঠকতে চাই জীবনে। দেখি না কি হয় শেষ অবধি। প্রকৃতি খুবই অদ্ভুত, অদ্ভুত তার কর্মকাণ্ড। একবারের জন্য ভাবিনি, বুঝতে পারিনি যে এভাবে আমরা দুজন আবারও পাশাপাশি। তুমি আর আমি মুখোমুখি, কেউ ঠিক করে কথা বলতে পারছি না, শুধু তাকিয়ে থাকা। হ্যাঁ, কিন্তু আবারও এইভাবে যে, সেটা ভাবি। যাই। ঘাস পড়ে উড়ছে ডানায়, স্বপ্ন আমার চোখের কোণায়। ঘাস পড়ে উড়ছে ডানায়, স্বপ্ন আমার
মুছে নাও। থ্যাংক ইউ। চলো। জ্ঞান ফিরলে তোমার ওয়াইফকে কি বলবে ঠিক করেছো? কি বলার আছে, আর কি বলার থাকতে পারে জানি না। আমি আসলেই জানি না আমি কি বলবো। কিন্তু আমি আসিফকে কি বলবো সেটা আমি জানি। আমি আসিফের সঙ্গে আর থাকতে চাই না। কারো সংসারে শোপিস হয়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি কি চেয়েছিলাম? একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছি, যার চার দেয়াল থাকবে বিশ্বাস, নির্ভরতা, বোঝাপড়ার ভালোবাসায় ঘেরা। আমি তো সব ছেড়ে আসিফের সাথে সংসার শুরু করেছিলাম, কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি দেখো। আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি? এই যে বললে না, বিশ্বাস, নির্ভরতা, বোঝাপড়া, ভালোবাসা কোথায় পাওয়া যায়? কোন দোকানে, কোন দোকানে বিক্রি হয় বলতে পারবে আমাকে? একবার বলো আমি কিনে নিয়েছি। বিশ্বাস, বোঝাপড়া, নির্ভরতা, ভালোবাসা। আমি নিতে পারছি না, আর নেওয়া যায় না। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, চলো হাসপাতালে যাই। আচ্ছা ছাড়ো, তুমি কি শুরু করলো রাস্তাঘাটের মধ্যে? বলো তো, মানুষ দেখলে কি ভাববে? কি ভাববে মানে? কি যায় আসে আমার? তুমি আমার কে? হ্যাঁ, তুমি হচ্ছে আমার পুরো পৃথিবী, আমার হৃদস্পন্দন, আমার ছোট ছোট সুখ, আমার আশা, ভরসা, সব। বিশ্বাস হচ্ছে না? মানে আমি যে কথাটা বললাম তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না, সাহস থাকলে বিশ্বাস করো। আরে কি প্রমাণ চাও? হ্যাঁ চাই। আমার কাছে প্রমাণ চাও? চাই। কিছু না, এখানে দাঁড়ায় থাকবা, কোথাও যাবা না। আচ্ছা ঠিক আছে, যাও। কি করবা? এখানে সবচেয়ে উঁচু জায়গা কোনটা? ঠিক আছে ঠিক আছে, তুমি কি প্রমাণ দিবা বলো। ঠিকঠাক, হুম। সবচেয়ে উঁচু জায়গা তো এটা। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে গিয়ে আমি যেটা তোমার জন্য ফিল করি সেটা সর্বসম্মুখে এখন বলবো। এখানে দাঁড়ায় থাকবা, কোথাও যাবা না, দাঁড়ায় থাকো। এই আদর, সর্বসম্মুখে বলবো বললাম না? কিন্তু এখানে কেউ নাই, তারপর অনেকে আছে, তাদেরকে সাক্ষী নিয়ে আমি বলতেছি। এই যে আকাশ, এই যে বাতাস, এই যে প্রকৃতি, সবার সামনে আমি বলতে চাই, এই যে ছেলেটা, এই যে সামনে এই মেয়েটা, তাকে ভীষণ রকম ভালোবাসে, এত বেশি ভালোবাসে, এবং এই ছেলেটা এই মেয়েটাকে ছেড়ে জীবনও কোথাও কোনদিন যাবে না। এখন বিশ্বাস হলো? হ্যাঁ বিশ্বাস করলাম। পাগল। সারাটা জীবন আমার সাথে, আমার পাশে আমরা থাকবা? প্রমিস? প্রমিস। আমি এদিকে আসো। এই সাবধান। কি সাবধান? ও পড়ে যাচ্ছে। ভয় দেখাচ্ছিস তো। বসো। বসলাম। কি? বসে প্রুফ করা হয়েছে? হ্যাঁ। এখন তুমি আমাকে একটা প্রমিস করো। কি? তুমি সারা জীবন এরকম পাগল থাকবে, এরকম বোকা থাকবে।
আচ্ছা এইভাবে আর কতদিন বলো তো? অনেকদিন, যতদিন থাকা যায় আমি ভাবেই সারাটা জীবন পাড়ি দিতে চাই। কিন্তু তাও তো একটা সময়সীমা আছে, তাই না? তোমাকে এতবার বলার পরেও তুমি কোনো কিছু মানে কেয়ারই করছো না। এখন ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। এত সুন্দর একটা মুহূর্ত তুমি নষ্ট করতেছো কেন বলতো? এই যে তুমি আমি এভাবে, এত সুন্দর প্রকৃতি, আকাশ বাতাস, এই সময়টা এখানে এইভাবে থেমে যাক না, এত সব চিন্তা করার দরকার নেই। আদর আমার বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আরে কি প্রেশারের কথা বলছো? বুঝতে তুমি আমার পারছো না? বাসার অবস্থাটা জানো না? তুমি বুঝতে পারছো না যে আমি কি অবস্থার মধ্যে দিয়ে আছি? আব্বা রিটায়ার করছে, আমার কিছুদিন আগে অপারেশন হয়েছে, তো টাকা পয়সা খরচ হয়ে গেছে না, এখন কি চাইলে কোনো কিছু সম্ভব? তুমি নিজে কিছু করবা না? আব্বা আমার কথা বলতেছে, তুমি নিজে তো কিছু একটা করতে পারো না? অ্যাজ ইফ আমি চেষ্টা করতেছি না। আমি চাকরির জন্য চেষ্টা করি নাই, করতেছি তো, ইন্টারভিউ দিতেছি, চাকরি হইতেছে না, তো এটা আমার দোষ? তার মানে এই না যে আমার চাকরি হবে না। যখন চাকরি হবে তখন অনেক ভালো একটা চাকরি হবে, দেখে নিও তুমি। হ্যাঁ, কিন্তু আমার বিয়ে তো আটকে থাকবে না। বাবা তো আমাকে জোর করে পারলে বিয়ে দিয়ে দিবে, তখন জোর করলে বিয়ে করে ফেলবা? জোর করলে বিয়ে করে ফেলবা? আবারও বলতেছি, তোমাকে জোর করলে তুমি বিয়ে করে ফেলবা? এটাই সেই রিসোর্ট যার কথা বলছিলাম একটু আগে। হাসপাতাল থেকে কাছাকাছি আর তেমন কোনো হোটেল কিংবা রিসোর্ট নেই, এটাই সবচেয়ে কাছে। বেশ কটা দিন থাকতে হবে। হাসপাতাল থেকে কখন কাকে ডিসচার্জ করে আমরা কেউ জানি না, তাই আমি ভাবছিলাম এখানেই থাকবো। একটা রুম বুকিং দিয়ে দিয়েছি, তোমার যদি কমফোর্টেবল না লাগে তুমি অন্য কোথাও থাকতে পারো। না ঠিক আছে, আমার জন্য ভালো হয়েছে। ঠিক আছে, এসো। আজকে রাতে ডিনারটা কি আমার সাথে করা যায়? কেন যাবেন? অবশ্যই যাই। আমি অপেক্ষা করব। এসো। একসময় তো তোমার খাবারের পর কফি ভীষণ প্রিয় ছিল, এখনো আছে? তোমার মনে আছে? মনে থাকবে না কেন? সবকিছু মনে আছে, সব। এখানে কফি পাওয়া যাচ্ছিল না, তো ভাবলাম তোমার জন্য কফির ব্যবস্থা করব। নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে দেখো কেমন। আমাদের কালকে সকালে যেতে হবে হসপিটালে, তাই না? আই থিঙ্ক আমাদের এখন আর্লি ঘুমিয়ে পড়া উচিত। Sure.
Your wife is out of danger. তবে ওনাকে সুস্থ হইতে আরও কিছুদিন সময় লাগবে, কিন্তু উনি আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। মানে? যদি কোনো মিরাকল ঘটে অথবা ওনার মানসিক শক্তি ওনাকে সাহায্য করে তো ভিন্ন কিছু হতে পারে। সরি, আমরা আসিফ সাহেবকে বাঁচাতে পারলাম না। গতকাল আমরা ফোন করে জানিয়েছিলাম, ওনার ওয়াইফ তখনই এসেছিলেন এবং হসপিটালের ফর্মালিটিস মেনটেন করে বডি নিয়ে চলে গেছে। আপনি চাইলে আপনার স্ত্রীকে ডিসচার্জ করে নিয়ে যেতে পারেন। জি, থ্যাংক ইউ। ডাক্তার ডিসচার্জ করে দিয়েছে, বাসা যেতে বলেছে। সবকিছুর ব্যবস্থা করছি, ফর্মালিটিস যা আছে। স্যার আপনি? কি ব্যাপার, আপনি এখনো জাননি? না স্যার, হাতের কাজটা সেরে বের হব। ঠিক আছে। আরে সিট ডাউন প্লিজ। মোবাইল পছন্দ হয়েছে? জি স্যার, অনেক দামি। আপনিও কিন্তু অনেক দামি। এনিওয়ে, আপনাকে আমি যে কারণে ডেকেছি, চলুন আগামী পরশুদিন আমাদের চিটাগংয়ের প্রজেক্টটা ভিজিট করে আসি। জি স্যার। কাজের ব্যস্ততার ফাঁকে মাঝে মধ্যে এরকম একটু বের হলে একঘেয়েমিটা কেটে যায়, পরে আবার পুরো উদ্যমে কাজে মনোযোগ দেওয়া যায়। কি বলেন? সমস্যা নাই তো কোনো? না না, সমস্যা নেই। ভেরি গুড। তাহলে আমরা আগামী পরশু রওনা হচ্ছি। আর হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঢাকায় ফিরে আপনি একটা প্রমোশন পেয়ে যাচ্ছেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। আদর, বারবার আমাকে এভাবে ওয়াশরুমে নিতে আনতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, একটা কাজ করো, বেড প্যান নিয়ে আসো, তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না। সকালবেলা সিস্টার এসে সব ক্লিন করে নেবে। কেন বুঝো এতগুলো কথা? আর আমার কষ্ট হলেই বাকি, কারো কিছু যায় আসে? আমি যা করছি সবই আমার দায়িত্ববোধ থেকে। এটা আমার দায়িত্ব, পালন করছি, করে যাব।
একটু বসবে? তুমি এখন শুধু তোমার দায়িত্ব পালন করছো এবং করবেও আমি যতদিন বেঁচে আছি। কিন্তু তুমি কি আমাকে আগের মতো ভালোবাসতে পারবে? এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। ভালোবাসার শব্দটা অনেক ছোট, কিন্তু এর ওজনটা অনেক বেশি, অনেক বড়। বুঝতে পারছি একটা বিষয়, ভালোবাসলে কষ্ট পেতে হয়, প্রত্যাশা বেড়ে যায়, তো কষ্ট আসে। আর চাই না, আর কষ্ট পেতে চাই না। আমাকে তুমি ক্ষমা করে দাও আদর। তুমি খুব ভালো মানুষ, খুব। আসলে আমরা মানুষ তো, তাই ভালোটা সহ্য করতে পারি না, তাই একটু ভুল করে ফেলেছিলাম। আর দেখো, শাস্তিও পেলাম। খাবারটা নিয়ে এসে গরম করে। আদর, তুমি কি শাস্তি দিতে চাও বলো? আমি সব মাথা পেতে নেব। এখন বলছি এসব কথা? তাহলে তোমাকে প্রশ্ন করি, কি চেয়েছিলাম আমি তোমার কাছে আজ অবধি? কিছু চেয়েছি? কিচ্ছু চাইনি। হ্যাঁ, চাওয়ার মধ্যে এটা চেয়েছিলাম যে তুমি ভালো থাকো, আমি ভালো থাকি, আমরা ভালো থাকি। কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি যে আমি কখনো তোমাকে ভালোই রাখতে পারিনি। আর সেই জন্য তো এত সব। নেই এখন আর কোনো চাওয়া পাওয়া নেই। না কোনো চাওয়া আছে তোমার কাছে, না কোনো কিছু পাওয়ার আছে আমার কাছে। যাই, তোমার খাবারটা গরম করে নিয়ে আসি। এভাবে তাকিয়ে আছো যে? আজ আমার একটা আক্ষেপ পূরণ হলো। সে কলেজ টাইম থেকে তুমি আমার হাতে রান্না খেতে চাইতে, খাওয়াতে পারিনি, আজকে পারলাম। এটা অবশ্য সত্যি। শুনেছিলাম যে সবরের ফল মিষ্ট হয়, কখনো প্রমাণ পাইনি, আজকেই পেলাম। বলতেও দ্বিধা নেই, তুমি যেমন সুন্দর, তোমার হাতের রান্নাও ঠিক তেমনি অসাধারণ। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, হঠাৎ করে এত জরুরি তলব, কারণটা কি জানতে পারি? আদর, তুমি বলেছিলে না কাউকে ভুল সংশোধনের জন্য সুযোগ দিতে হয়, না হলে আক্ষেপ থেকে যায়। বলেছিলাম কি, ওই কথা তো আমি এখনো বলি। প্রত্যেকটা মানুষের জীবনে
একটা সুযোগ অবশ্যই থাকা উচিত। জীবন তো একটাই। আমাকে একটা সুযোগ দেবে আদর? মানে আদর, তুমি আমি কি আবার আগের মতন হতে পারি না? আগের সব ভুল সংশোধন করতে চাই। এই গত 6টা বছর আমার বিয়ের পর থেকে আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি। আমি ভুলতে চেয়েছি কিন্তু পারিনি তো। এই 6 বছর আমার মনে হয়েছে তোমার অভিশাপ নিয়ে আমি বেঁচে আছি। এই কথাটা তুমি বলতে পারো খুব সহজে, কারণ এখন তুমি স্বাধীন। একা একলা একটা জীবন, কোনো পিছুটান নেই। আমার ক্ষেত্রটা তো উল্টো। তিশা এখন আমার জীবনে আছে, অস্বীকার করবো না। ওই ঘটনার পর ওকে কখনোই আমি মাফ করতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার দায়িত্ব থেকে সরে যাব। এসো আমার সাথে। কোথায়? এসো আমার সাথে। আরে কি করছো? আরে এসো। আরে এসো না। লীনা, কি হচ্ছে এসব? লীনা, এই কাভারটা দেখতে পাচ্ছ? এর মধ্যে ভর্তি স্বর্ণ গয়না, বাড়ি গাড়ি সবকিছুর কাগজ, কোনো কিছুর অভাব নেই। কিন্তু এগুলো কোনো কিছুই আমাকে টানে না। আমি যা চেয়েছি জীবনে সেটা কখনো পাইনি। আদর, আমি অনেক একা। আমি এখন কি করব বলো? আমার কি করা উচিত? আমার তো এই অসহ্য যন্ত্রণা আর ভালো লাগছে না। যে ভালো আমি মরে যাই, আমার তো বেঁচে থাকার কোনো দরকারই নেই। থাক, এখানেই আজকে বসি, ওখানে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। তোমার গায়ে আজ একটা অন্যরকম স্মেল পেলাম। ওই আজকে সারাদিন বাইরে বাইরে ঘুরেছি তো, সেজন্য অনেক অনেক সোয়েট হয়েছে, সেজন্য হয়তো স্মেল হচ্ছে।
সমস্যা নেই, আমি ওই যে এখনই যাই যে শাওয়ার নিয়ে নিই। না না, শাওয়ার নিতে হবে না। একটা কথা বলবো? বলছি তো, তুমি বলো। তোমার সব কিছুই আমার ভালো লাগে, আগে কখনোই বলিনি। শাওয়ারটা নিয়ে আসি। যেতে হবে না, ওখান থেকে জুয়েলারি বক্সটা নিয়ে আসো। এটার ভেতরে চুড়ি আর টিপ আছে, আমাকে পরিয়ে দাও। আমি হ্যাঁ তুমি, নয়তো কে পড়াবে? হাত। এই হাত। আর কিছু? কেন সাজতে বললাম জিজ্ঞেস করলে না? কেন সাজলাম আপনি? আজ তোমার জন্মদিন। মনে আছে তোমার আজকের কথা? এর আগে কতগুলো বছর গেছে আমি অপেক্ষা করে বসে থাকতাম, আর তোমার মনেই থাকতো না। আর কখনো ভুলে যাব না, সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে তুমি আমাকে ছাদে নিয়ে যাবে আর আমার জন্য সুন্দর একটা বেলি ফুলে মালা নিয়ে আসবে। আমরা সারা দিন সেলিব্রেট করব। হবে না, কিছুই হবে না। কালকে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে প্ল্যান করছি, ওদের সাথে ঘুরতে যাব, সময় কাটাবো ওদের সাথে। কালকে কোনো কিছু হবে না, সরি। ও ভালো তো, তোমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করবে, ঘুরবে, ছবি তুলবে আর আমাকেও দেখাবে। আমি তো আর তোমার জন্য কিছু করতে পারবো না। দরকার নেই, যা করেছি অনেক। রেখে আসি। Happy birthday, dear Ador. Happy birthday to you. থ্যাংক ইউ। ইউ Many, many happy returns of the day. কেকটা কাটি? থ্যাংক ইউ। কেক কাটি। My God. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ador. আমি খাওয়াই দিব। Happy birthday to you. আল্লাহ তোমার জীবনের সব সৎ উদ্দেশ্য পূরণ করে দিক। তুমি অনেক অনেক হ্যাপি থাকো। এখন চোখ বন্ধ করো। কি সারপ্রাইজ আছে একটা। প্লিজ চোখ বন্ধ করো। মানে কি সবে? করোই না। হুম? চোখ বন্ধ। ট্যান। নিশ্চয়ই গিফট। হ্যাঁ অবশ্যই। নাও চোখ খুলো। ও চোখ খুলতে বলেই গেছে। এটা কি? এটা হচ্ছে তোমার পছন্দের পারফিউম। তো এখন তো আর পারফিউম ব্যবহার করা হয় না আমার। তাতে কি, আগে তো অনেক ইউজ করতে। এটা তোমার ফেভারিট ছিল আমি জানি। একসময় ছিল, এখন আদর,
আশেপাশের সমস্ত জিনিস বদলে গেলেও তুমি তোমার ভিতরের মানুষটাকে বদলাতে পারোনি এখন। এটা আমি ভালো করে জানি। তুমি দেখছি এখনো অনেক কিছু জানো। ভুল বলনি, আমি অনেক কিছু বদলাতে চাইলেও ভিতর থেকে নিজেকে কখনো বদলাতে পারিনি। আরেকটা কথা বলতে চাই, বললে বিশ্বাস করবে কিনা সেটাও জানি না। তুমি যাবার পর আজ অব্দি কখনো আমি আমার বার্থডে উদযাপন করি, কিংবা কেউ তোমার মতো তোমার হয়ে বার্থডে উদযাপন করেনি আমার। এখন তো আমি চলে আসছি, তোমার লাইফের সব মিসিংগুলো আমি পূরণ করি। এনিওয়েজ, এই পুরোটা রিসোর্ট আমি তোমার জন্য বুকিং করেছি। তোমার পছন্দের সব আইটেম এখানে রেডি আছে, তুমি জাস্ট বলবে আর অর্ডার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ওরে বাবা, অনেক রাত, আজকে বরং না করি, আরেকদিন। কি, তুমি ডিনার করবে না? আজকে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আগামীকাল তোমার আমার জন্য কিছু সময় হবে? ঠিক আছে, আগামীকাল আমার সময় আপনার জন্য বরাদ্দ। খুশি? অনেক খুশি। এখন কি যেতে পারি? হ্যাঁ। Thanks. আসেন। শোনো, খুব ফর্মাল হয়ে গেল। হ্যাঁ। কবে থেকে সিগারেট ধরেছো? কি হয়েছে তোমার? টেনশন করছো? কোনো কিছু নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়াবো না। কি বলছো তুমি, বুঝে বলছো? এখানে বাধা দেবার কি কি মানে এসবের? আর তুমি বাধা দিলে আমি কখনো শুনবো? আমার টাইম মনে হয় ভালো লাগছিল না, সেই জন্য সিগারেট ধরাচ্ছিলাম। টেনশনের কিছু নেই, এমনি সমস্যা নেই, আমি বাইরে যাচ্ছি। আজকে
অফিসের একটা জরুরি মিটিং পড়ে গেছে, আসতে রাত হয়ে যেতে পারে, তো ভাবছি যে রাতে আর ফিরবো না। চিন্তার কিছু নাই, সিস্টার আছে, সে নিশ্চয়ই তোমার টেক কেয়ার করবে। আর তারপর যদি কিছু লাগে আমাকে বলো, আমি ব্যবস্থা করে দেবো। আসি। কিছু বলবে? আসি। স্মৃতি ঝুমুক পাতায় পাতায়, ভালোবাসার গোপন খাতায়। স্মৃতি ঝুমুক পাতায় পাতায়, ভালোবাসার গোপন খাতায়। স্মৃতি ঝুমুক অন্ধকারে, ভালোবাসার অন্ধকারে। স্মৃতি ঝুমুক অন্ধকারে, ভালোবাসার অন্ধকারে। বুকের ভেতর স্মৃতির বাহার যাচ্ছে ক্ষয়ে, আহারে। ভালোবাসার নিদান খরায় পড়ছে মনে, তাহারে। ভালোবাসার নিদান খরায় পড়ছে মনে, তাহারে। পৃথিবীতে এত সুখ মনে হয় খুব কম মানুষের কপালেই জোটে। একবারও কখনো ভাবতে পারিনি যে তুমি আর আমি, আমরা দুজন এভাবে একসাথে পাশাপাশি আবার কোনদিন। কি যেন একটা কথা বলতে তুমি সে সময়, বলতে যে বলতাম ভালোবাসার মানুষের স্পর্শের প্রয়োজন পড়ে না। ভালোবাসার মানুষটা যদি চোখের সামনে থাকে, তাকে যদি দেখতে পাই, তার কথা শুনতে পাই, তাহলে আর কিছুই লাগে না। যেমন তুমি আমার সাথে এখন আছো, আমার পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন নেই। একটা বিষয় আমার মাথায় ঘুরছে সারাক্ষণ। কি? এই যে এত ভালো কিছু মুহূর্ত কাটাচ্ছি, তো তারপর বারবার মনে হচ্ছে আমার ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? যা করছি একদম ঠিক হচ্ছে না। সেদিন যখন তোমার মুখ থেকে শুনলাম যে তুমি একা একলা একটা জীবন, নিজেকে ধরে রাখতে পারিনি আমি। কিভাবে যেন আমি আবারও ওই একই জায়গায় চলে আসলাম। হয়তো আমার মনের ভিতরে এটা ছিল,
হয়তো এটা একটা কারণ যে আমার সাথে যে অন্যায়টা করা হয়েছে আমি সেটা কোনোভাবে মানতে পারছিলাম না। তুমি বলো, যে আমার সাথে যে অন্যায়টা করেছে আমি যদি ঠিক তার সাথে ওই অন্যায়টাই করি, সেটা কি ঠিক? তাহলে তো ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এবং আমি এটা বিশ্বাস করি, এটা আমি জানি, পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, যদি আজকে থেকে কখনো তোমার সঙ্গে আমার দেখাও না হয়, আমার প্রতি তোমার ভালোবাসা বিন্দু পরিমাণ কমবে না। কোনোদিনও কমবে। ঠিক জানি না, আমি বুঝে উঠতে পারছি না কি করছি, কেন করছি। আমি তো বরাবরই খুবই দায়িত্ববান একজন মানুষ, দায়িত্ব এড়িয়ে কখনো কিছু করিনি, এখনো কিছু করতে চাই না। আজকে যদি আমার দায়িত্বের জন্য আমাকে আমার সবচাইতে পছন্দের মানুষটাকে, ভালোবাসার মানুষটার কাছ থেকে দূরে থাকতে হয়, থাকবো দূরে, কিন্তু তার মানে এই নয় যে আমার ভালোবাসা কমে যাবে। ভালো আমি শুধু একজনকে বেসেছি, হয়তো পাওয়া হলো না, কোনো সমস্যা নেই। বাসা থেকে ফোন। হ্যালো, স্যার, ম্যাডাম তো হাত কেটে ফেলছে, মানে রক্ত ফ্লোর ভেসে যাচ্ছে, ওনার শরীর ফ্লোরে পড়ে রয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। আর কিভাবে? স্যার, ব্লেড দিয়ে কেটে ফেলছে উনি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ রাখো, থাকো ওখানে। কি হয়েছে বলো তো? ওই হাত কেটে ফেলেছে। তৃষা, আসি। এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। মুখোশের চোখে তবু সেই ইশারা, যাই হারাতে তাই পালাতে, নদীর মতো বাঁধন হারা। এই পিছুটান মুখোশের চোখে তবু সেই ইশারা।